নমস্কার দর্শক, সংবাদ বিভাগের এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর যে খবর নিয়ে আমরা এসেছি সেটা হচ্ছে যে স্বস্তিক দিলীপ ঘোষ তিনি কি তাহলে আগামী 21শে জুলাই শহীদ মঞ্চে, যেটা মমতা ব্যানার্জির যে সার্কাসের মঞ্চ হয় ধর্মতলার মোড়ে, সেইখানে কি তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন? এরকম কিন্তু একটা জল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যারা সদস্য আছে, নেতা নেত্রীরা আছেন, তাদের সাথে কিন্তু এই বর্ষীয়ান নেতা বিজেপির যিনি দিলীপ ঘোষ তিনি কিন্তু সর্বদাই একেবারে কাছাকাছি থাকছেন এবং তাদের সাথে কিন্তু শোনা যাচ্ছে কথোপকথন চলছে। কারণ সম্প্রতি আপনারা জানেন যে দীঘাতে যখন জগন্নাথের মন্দির উদ্বোধন করছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং সেই দিনকেই শুভেন্দু অধিকারীর একটা বড় সভা ছিল, সেই সভাকে পরিত্যাগ করে, মানে সেই সভার দিকে তিনি একেবারে না গিয়ে সরাসরি চলে গেছিলেন দীঘার মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে। এবং সেই উদ্বোধন অনুষ্ঠানে রীতিমতো মমতা ব্যানার্জির সাথে দীর্ঘক্ষণ বৈঠক হয় এবং সেই বৈঠকের পর থেকে কিন্তু একটা জল্পনা উস্কে দিয়েছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ যখনই বলছেন কথা, যখনই তিনি কোনো কথা বলছেন, প্রায় কথাই যদি আমরা দেখি তাহলে দেখবো যে বিজেপি বিরোধী কথাবার্তা হচ্ছে। কারণ সম্প্রতি নরেন্দ্র মোদী এসে ঘুরে গেলেন দেশের প্রধানমন্ত্রী এবং তার সাথে ঘুরে গেলেন অমিত শাহ। এক্ষেত্রেও তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছিলেন যে আমরা ছোটখাটো নেতা, বড় বড় নেতারা এই সমস্ত প্রোগ্রামে, এই সমস্ত অনুষ্ঠানে ডাক পান। তাহলে কি তিনি নিজেকে ছোট নেতা বলছেন? কেন বলছেন তিনি? কেন তিনি কোণঠাসা? বিজেপির যে দল পশ্চিমবঙ্গে এখন বর্তমানে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, সেইখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষের এই ধরনের কথাবার্তা কি গ্রহণযোগ্য? কখনোই নয়। দলের ক্ষেত্রে তো নয়, এবং বিরোধী দলের ক্ষেত্রেও আজকে বিজেপির যেটুকু ব্যাকফুটে চলে যাচ্ছে তার মূল কারণ হচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের জন্যই কিন্তু বারবার করে বিজেপি ব্যাকফুটে যাচ্ছে, কারণ দিলীপ ঘোষ বারবার করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কোনো না কোনো ভাবে সমর্থন করছেন। অনেক সময়তে তিনি গালাগাল করেন, কিন্তু সেগুলো হাসি ঠাট্টা মজাক করার মতন যেন মানুষ মেনে নেয়। কিন্তু পরবর্তীকালে আমরা যদি দেখি তাহলে দেখবো যে বারবার করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যেন ঘুরিয়ে সমর্থন করছেন। এবং সম্প্রতি সব থেকে বড় ঘটনা সেটা হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আসছেন, তারপরেও তার সাউন্ড যেটা, তিনি যে বক্তব্য রাখছেন সেটা হচ্ছে বিজেপি বিরোধী। তিনি অমিত শাহ আসছেন, সেখানেও তিনি যে বক্তব্য রাখছেন সেই বক্তব্য হচ্ছে অমিত শাহ বিরোধী এবং বিজেপি বিরোধী। তাই এত কিছু দেখে বাংলার বিশেষ সূত্র যারা বিভিন্ন চ্যানেলকে সূত্র থেকে সংবাদ পরিবেশন করেন, সংবাদ দিয়ে থাকেন বিভিন্নভাবে, আমরা তাদের কাছ থেকে এই সংবাদ পাচ্ছি যে দিলীপ ঘোষ স্বস্তিক আগামী 21শে জুলাই ধর্মতলার যে মঞ্চ, যে মঞ্চটাকে আমরা সবাই বিরোধীরা সার্কাস বলে থাকি, এবং দিলীপ ঘোষও একটা সময় সার্কাস বলেছিলেন, সেই দিলীপ ঘোষ স্বস্তিক তৃণমূল কংগ্রেসে যোগদান করবে বলে একেবারে স্পষ্ট জানাচ্ছেন। এবং এই সূত্র কিন্তু যা দাবি করেন তা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি মেলে। আমরা অনেক সময় বলেছি যে সূত্র যা যা সংবাদ দেয় সেই সংবাদ যে প্রত্যেকটাই মিলে যাবে এমন কোনো কথা নেই, এমন কোনো সেন্স নেই। তারা একটা আভাস করে, তারা একটা বোঝার চেষ্টা করে, তারা বিভিন্ন মানুষের সাথে কথা বলে যেটা তাদের মনে হয় সেইটাই সংবাদ মাধ্যমকে দেয় এবং সেই সংবাদই আমরা পরিবেশন করে থাকি। তবে প্রবাবিলিটি যেটা, মানে ঘটনা ঘটতে পারে যেটা, সেটা কিন্তু একেবারে অনেকটাই এগিয়ে আছে তৃণমূলের দিকে। কারণ তৃণমূলে যাবার সম্ভাবনা দিলীপ ঘোষের কিন্তু 99%, কারণ তিনি বিজেপির সাথে এই মুহূর্তে থাকতে পাচ্ছেন না। বিজেপির সাথে তার মতনৈক্য তৈরি হয়েছে, বিজেপির সাথে তিনি থাকতে চাইছেন না, বিজেপির সাথে তিনি কিন্তু বারবার করে সংঘাতে চলে যাচ্ছেন। আবার অন্যদিকে যদি আমরা দেখি যে তৃণমূল কংগ্রেস হচ্ছে একেবারে সর্বধর্মকে নিয়ে চলা, কিন্তু সেক্ষেত্রে দিলীপ ঘোষ হচ্ছে হিন্দু ধর্মে একেবারে আকৃষ্ট। তিনি মনে করেন যে হিন্দু ধর্ম প্রচার, হিন্দু ধর্মকে একনিষ্ঠ করে তিনি এগিয়ে যেতে চান। তা সেক্ষেত্রে দিলীপ ঘোষের সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমঝোতা হবে তো যদি তৃণমূল কংগ্রেসে দিলীপ ঘোষ গিয়ে পৌঁছান। দিলীপ ঘোষ যদি সত্যি সত্যি 21শে জুলাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সাথে দিলীপ ঘোষের কি সমঝোতা হওয়ার সম্ভাবনা থাকে? মানে তাদের সাথে যে মতের যে মিল,
সেই মিল কি হবে? দর্শক, আমরা এটুকু বলতে পারি, আমাদের কাছে যে তথ্য তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট, দিলীপ ঘোষ বিজেপির একেবারে বিজেপিতে কোণঠাসা হয়ে গেছেন এবং নিজের জন্য কোণঠাসা করেছেন। তিনি ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিয়েছেন, কারণ দল বিরোধী আচরণ কিন্তু বারবার তিনি করেছেন এবং প্রকাশ্যে করেছেন। তাই তিনি খুব ভালো করে জানেন যে, এবং বিবাহের পর তিনি একেবারে স্পষ্ট হয়ে গেছেন যে সভাপতির পদটা কোনোদিন পাবেনই না। এছাড়া রাজ্য বিজেপিতে তিনি আর কোনোদিন ভালো কোনো পদে, বড় কোনো পদে পাওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে ক্ষীণ হয়ে গেছে। তাই তিনি এখন চাইছেন ক্ষমতাকে জিয়ে রাখতে, তার যে ক্ষমতার প্রতি টান, সেই টানকে আগলে রাখার জন্য, ধরে রাখার জন্য তিনি চাইছেন তৃণমূল কংগ্রেসে গিয়ে যদি একটা ভালো কিছু পদ পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, দিলীপ ঘোষের কেরিয়ারটা শেষ হয়ে যাবে না তো? দিলীপ ঘোষের কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে না তো তৃণমূল কংগ্রেসে? কারণ আমরা এর আগে দেখেছি মুকুল রায় কিন্তু ইতিহাস হয়ে গেছে। আজকে মুকুল রায়কে কেউ চেনে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মুখ থেকে একবারের জন্য নাম উচ্চারণ করেন না মুকুল রায়ের। তাহলে সেক্ষেত্রে তার দলকে যিনি বড় করেছেন, যে দলকে মুকুল রায় তিলে তিলে তৈরি করেছেন, সেই একজন যাকে চাণক্য বলা হতো রাজ্য রাজনীতিতে, সেই মুকুল রায় আজকে ঘরকোনা। আজকে তাকে এক ঘরে করে রাখা হয়েছে। তার কোনো অস্তিত্ব কিন্তু তৃণমূল কংগ্রেসে আর নেই। তিনি একেবারে নিঃস্ব হয়ে গেছেন, হারিয়ে গেছেন বাংলা রাজনীতি থেকে মুকুল রায়। তাহলে দিলীপ ঘোষ যে এত বড় একটা রিস্ক নিতে যাচ্ছেন, সেটা কি তিনি ঠিক করছেন? সেটা কি তার ক্ষেত্রে হওয়া উচিত হবে? তিনি বিজেপিতে না থাকলেও, তিনি যদি বিজেপি না করেন তাও কিন্তু ভালো, কিন্তু সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসে চলে যাওয়া, এটা কিন্তু তার বিরুদ্ধে যারা কথা বলছেন, দিলীপ ঘোষের বিরুদ্ধে যারা বাক্য ব্যয় করছেন প্রতিদিন প্রতি মুহূর্তে, তাদেরকে কিন্তু বিশ্বাস করিয়ে দেওয়া যে তৃণমূল কংগ্রেসে বরাবর দিলীপ ঘোষ ছিল, বরাবর দিলীপ ঘোষ সাপোর্ট করে গেছে, এবং সেটাই আজকে তিনি সরাসরি যোগদান করে তৃণমূল কংগ্রেসে প্রমাণ করে দিলেন যে বিরোধীরা যেটা বলছিলেন, দিলীপ বিরোধী যারা বলছিলেন, তারা ঠিক বলছিলেন। দর্শক, এত কিছু জল্পনার পরেও একটা জিনিস কিন্তু স্পষ্ট, যে 2025-এর 21শে জুলাই যে শহীদ মঞ্চের উদ্বোধন হবে, এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে ব্রিগেড সমাবেশের মতন একটা সমাবেশ হয়, নাচন কারণ যাই বলেন না কেন, সার্কাস, সেই সার্কাসের অনুষ্ঠান থেকে কিন্তু দিলীপ ঘোষের বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান করার সম্ভাবনা প্রবল। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।